সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি এমন এক শক্তিশালী ও হিংস্র জাতি সম্পর্কে যারা আগমন করে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে। তাদের মোকাবেলা করার মতো শক্তি কারো থাকবে না। ইতিমধ্যে থাম্বনেল দেখে আপনারা জেনে গেছেন যে সেই হিংস্র জাতিটি হচ্ছে ইয়াজুজ মাজুজ। কোরআন ও হাদিসের আলোকে শুরু করছি আজকের বক্তব্য। নতুন কিছু জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইয়াজুজ মাজুজ অদ্ভুত কোনো প্রাণী নয়, বরং এটি একটি সম্প্রদায়ের নাম। ইয়াজুজ মাজুজ অর্থ দ্রুতগামী। তারা পৃথিবীতে বের হয়ে অতি দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। কারো কারো মতে আরবি মোজ শব্দ থেকে ইয়াজুজ মাজুজ শব্দের উৎপত্তি। এর অর্থ তরঙ্গ বা ঢেউ। তাদের মতে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে বের হবে অজস্র সংখ্যায়। এরপর ঢেউয়ের মতো ছুটতে ছুটতে তারা পৃথিবীতে বিস্তার লাভ করবে। এই জন্য তাদের এই নামকরণ। ইয়াজুজ মাজুজের সম্প্রদায় আদম আলাইহিস সালামের বংশধর। কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালামের পৃথিবীতে পুনরাগমনের পর তারা বেরিয়ে আসবে এবং সামনে যা পাবে সব ভক্ষণ করবে, নদীর পানি খেয়ে শেষ করে ফেলবে। পবিত্র কোরআনে ইয়াজুজ মাজুজের বিস্তারিত পরিচয় দেওয়া হয়নি। বাইবেলের আদি পুস্তকের দশম অধ্যায়ে তাদেরকে হযরত নূহ আলাইহিস সালামের বংশধর বলা হয়েছে। তাদের মধ্যে কেউ অস্বাভাবিক খাটো, কেউ আবার অস্বাভাবিক লম্বা। হাদিস শরীফে বলা হয়েছে তাদের নাক সেফটা, ছোট ছোট চোখ বিশিষ্ট। প্রিয় দর্শক, ইয়াজুজ মাজুজের কথা বললে আল্লাহর এক প্রিয় বান্দা শাসক জুলকারনাইনের কথা না বললে নয়। তাই সংক্ষিপ্ত আকারে জুলকারনাইনের পরিচিতি তুলে ধরা হলো। অনেকে বলেছেন তিনি একজন নবী ছিলেন, আবার কেউ কেউ বলেছেন তিনি নবী ছিলেন না, বরং তিনি ছিলেন আল্লাহর একজন ওলি ও ন্যায়পরায়ণ বাদশাহ। তিনি পৃথিবীর বিভিন্ন অঞ্চল ঘুরে বেড়াতেন এবং নির্যাতিত বঞ্চিত শাসকের হাতে শোষিত লোকদের মুক্তি দিতেন। তার আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, আবার সে পথ চলতে লাগলো। অবশেষে যখন সে দুই পর্বত প্রাচীরের মধ্যস্থলে পৌঁছালো, তখন সেখানে এক জাতিকে পেল। তারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ মাজুজ দেশে অশান্তি সৃষ্টি করছে। আপনি বললে আমরা আপনার জন্য কিছু কর ধার্য করব, এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন। জুলকারনাইন বলল, আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট। সুতরাং তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো। আমি তোমাদের ও তাদের মাঝখানে এক মজবুত প্রাচীর গড়ে দেব। তোমরা আমার কাছে লোহার পাত নিয়ে আসো। তারপর মধ্যবর্তী ফাঁকা জায়গা পূর্ণ হয়ে যখন লৌহের স্তূপ দুই পর্বতের সমান হয়ে গেল, তখন জুলকারনাইন বলল, তোমরা হাফরে দম দিতে থাকো। যখন তা আগুনের মতো গরম হলো, তখন সে বলল, তোমরা গলিত তামা নিয়ে আসো, আমি তা ওর উপর ঢেলে দেব। এরপর ইয়াজুজ মাজুজ তার উপর দিয়ে পার হতে পারল না, ভেদ করতেও পারল না। জুলকারনাইন বলল, এই আমার প্রতিপালকের অনুগ্রহ। যখন আমার প্রতিপালকের প্রতিশ্রুতি পূর্ণ হবে, তখন তিনি তাদের চূর্ণ বিচূর্ণ করে দেবেন এবং আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জাল ও তার সেনাবাহিনীকে হত্যা করার পর ইয়াজুজ মাজুজ সেই প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে। এই সময় হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর মুমিন বান্দাদেরকে নিয়ে তুর পর্বতে আশ্রয় নেবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রাচীরের বর্ণনা দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতঃপর প্রতিদিন তারা প্রাচীর ছেদন কাজে লিপ্ত হয়। ছিদ্র করতে করতে যখন পুরোটা উন্মোচনের উপক্রম হয়, তখন তাদের একজন বলে, আজ তো অনেক করলাম, চলো বাকিটা আগামীকাল করব। পরের দিন আল্লাহ পাক সেই প্রাচীরকে পূর্বের থেকেও শক্ত ও মজবুত রূপে পূর্ণ করে দেন। অতঃপর যখন সেই সময় আসবে, আল্লাহ পাক তাদেরকে বের হওয়ার অনুমতি দেবেন। তারা প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে, মানুষের ঘর বাড়ি বিনষ্ট করবে, সমুদ্র পানি পান করে নিঃশেষ করে ফেলবে। ভয়ে আতঙ্কে মানুষ দূর দূরান্তে পলায়ন করবে। এক সময় তারা বাইতুল মাকদিসের এক পাহাড়ে গিয়ে বলবে, দুনিয়ায় যারা ছিল তাদেরকে হত্যা করেছি, এখন আকাশে যারা আছে তাদেরকে হত্যা করব। তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে, আল্লাহ তাদের তীরে রক্ত মাখিয়ে ফেরত পাঠাবেন। তখন হযরত ঈসা আলাইহিস সালাম ও তার সাথীরা আল্লাহর কাছে দোয়া করবেন। অতঃপর ইয়াজুজ মাজুজের খাদের দিক থেকে এক প্রকার পোকা সৃষ্টি করে তাদেরকে ধ্বংস করবেন। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম ও তার সাথীরা পৃথিবীতে নেমে আসবেন, কিন্তু পৃথিবী জুড়ে ইয়াজুজ মাজুজের লাশ পড়ে থাকবে। হযরত ঈসা আলাইহিস সালাম ও তার সাথীরা আবারও আল্লাহর কাছে দোয়া করবেন। অতঃপর আল্লাহ নখযুক্ত পাখি পাঠিয়ে লাশগুলো সরিয়ে নেবেন। এরপর আল্লাহ সর্বব্যাপী বৃষ্টি দান করবেন, যা ঘরবাড়ি ও তাঁবু সহ পুরো পৃথিবী ধুয়ে আয়নার মতো চকচক করবে। ইয়াজুজ মাজুজ ধ্বংস হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা পৃথিবীতে বিপুল পরিমাণে বরকত দান করবেন। জমিনকে বলা হবে, তোমার ফল ফসল উৎপন্ন করো এবং তোমার বরকত বের করো। তখন একটি বেদানা একদল মানুষ ভক্ষণ করবে। এমনকি একটি উটের দুধ একদল মানুষের জন্য যথেষ্ট হবে, একটি গরুর দুধ একটি গোত্রের জন্য যথেষ্ট হবে।
একটি মেষ একদল মানুষের জন্য যথেষ্ট হবে। তখন মুমিনরা শান্তিতে বসবাস করতে থাকবে। এমন সময়ে আল্লাহ একটি পবিত্র বায়ুপ্রবাহ প্রেরণ করবে, যা মানুষদের বগলের নিচে ধরবে এবং সকল মুমিন মুসলিম ব্যক্তির প্রাণ গ্রহণ করবে। এরপর শুধু মন্দ লোকেরাই এই পৃথিবীতে জীবিত থাকবে। তারা অশ্লীলতায় মেতে উঠবে, একে অপরের সাথে প্রকাশ্যে বেবিচারে লিপ্ত হবে। এদের সময়ে কিয়ামত সংঘটিত হবে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে উৎসাহিত করুন। এই ধরনের আরো ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখুন, যাতে আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আর লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না।